তো যারা আসেন কোম্পানি নামে আসবেন, যেটা ভালো মনে করি। যদি বেতন যদি একটা কম পান কোম্পানি নামে আসেন, ফ্রি বেশি আসেন না। ফ্রি বেশি আইয়া দালালটা টাকা কামাইবো আর মনে মনে আপনি দালালে হিটাইবেন ও চোদ্দ গোষ্ঠী নিয়ে, তো এটার দরকার নাই। যদি আসেন কোম্পানি নামে আসেন, আমি যেটা ভালো মনে করি। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আজকে একটা গুরুত্বপূর্ণ দোকান, যে দোকানটার ভিতরে আপনারা অনেকেই জানতে চান, মুদির দোকান, কাপড়ের দোকান। আজকে আসলাম একটা লাইব্রেরিতে। তো লাইব্রেরির কিছু সামানের নাম আমার অনেক ভিউয়ার্সরা জানে না, জানার জন্য আগ্রহী। আজকে চলে এলাম সরাসরি একটা লাইব্রেরির দোকানে। কি কি সামান এবং আছে এখানে, কি কি নাম। তো সরাসরি দোকানে এক বাংলাদেশি ভাই আছে, আমার ভিউয়ার্স, ওনার থেকে জানতে চাইবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। ভালো আছেন? আলহামদুলিল্লাহ আছি ভালো। বুকশেপ এবং লাইব্রেরি বলে কিছু সামানের নাম আমি সংক্ষেপে জানতে চাইবো, যদি আপনি একটু সংক্ষেপে একটু আমাকে সময় দিতেন। ওকে। বুঝা? কোনটি? কামাল ভাই, আসলে জি ভাই। বাংলাদেশি লোকেরা অনেক জিনিস বিক্রি করতে যায় দোকানে, চাকরি করলে অনেক জিনিসের নাম জানে না। এটা আমরা কই কলম, হুম এই দেশে তোর বলে গলম। হুম এতটুকু তো ব্যবধান। এতটুকু। কলম করলে হেরা বুঝে। তো ঠিক আছে। আচ্ছা, আর কি কি সামান আছে তারপর এগুলো একটু সংক্ষেপে বলেন। আর আমরা কইটার গীতা স্টেপলা, হুম এই দেশে তারা স্টেপলারে বলে। হুম আর কি বলেন? আপনার সামনে যে যে, সামানগুলো আছে বলেন না টুকটাক আর এটি হচ্ছে মনে করেন স্কুলের ছোট হুম বাচ্চাদের জন্য। এরকম আমরা বলি রে, আমরা দেশে বলি লাসার মতো, আর এই দেশে বলে স্লাইম। আচ্ছা, তাহলে খাতাকে কি বলে দেশে? খাতা তো ইয়া বলে, কিতা বলে, নোটবুক বলে। বই তারপরে বই বলে নাকি? বুক বলে। নাকি এই দেশে ভাষা কইতেছেন? হ্যাঁ, জি জি, আপনি দেশি ভাষা বলবেন এগুলোর নাম। এটা ড্রয়িং বুক। এদেশি ড্রয়িং বুক, হ্যাঁ। এদেশি ভাষা বলেন। তারপরে আর কোনটি? আর আমরা এটা তো হচ্ছে ফাইল, হুম, এই যে আমরা মালদ্বীপে আশা কি বলে? মালদ্বীপ ফাইলে বলে। আচ্ছা, তারপরে আসলে প্রিয় ভিউয়ার্স, এটাকে কোড ফাইলের কি বলে? বক্স ফাইল। বক্স ফাইল কয়? হুম। হ্যাঁ। আসেন সামনের দিকে আসেন, এই সাইকেলের কি বলে? সাইকেল তো বাইসাইকেল বলে। বাইসাইকেল বলে। আমাদের দেশে বলে সাইকেল, এদেশে বলে বাইসাইকেল। বাইসাইকেল তো মানে তারপরে ইংলিশ। ঘড়ির কি বলে? গাড়ি। তারপরে এই নেল কাটার? নীল কাটা মিস নীল কাটা। নীল কাটার। তারপরে এটার কি বলে, যে টেস্টার? টেস্টার তো টেস্টার বলে। এই দেশে টেস্টার বলে। হুম। তারপরে সাবির ইয়ারে, সাবির কি তো বলে কি? কি? সাবির, সাবির যে ইয়াটা আছে, হুম। এগুলোর কি বলে এই দেশে কি? বলে? কি? হুম। কি ইংলিশ কিন্তু আসলে সাবধানে বলে। হুম মেমোরি কার্ড, তারপর অনেক কিছু আছে। যাক, একটু পিছিয়ে ধরো। প্রিয় ভিউয়ার্স, আসলে হাজারো আইটেমের জিনিস, কোনটার নাম কি এদিক দেখেন, ঘুরে দেখেন, দেখলে সমস্যা কি? দেখেন তো সমস্যা নেই। অনেক জিনিস আছে, যে জিনিসগুলো এখানে বিক্রি হয়। তো সবগুলোর নাম বলতে গেলে 2-3 ঘন্টা লাগবে, এত কিছু তো বলা সম্ভব না। তো যদি আপনার কিছু জানার থাকে বা আপনাদের কোনো প্রশ্নের উত্তর থাকে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনারা জানাবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো কামাল ভাই, অনেকদিন যাবত আপনি আমাকে ফলো করেন, আমার ভিডিওগুলো কেমন লাগে আপনার কাছে? আমার তো ভালো লাগে। মালদ্বীপের যে বিষয়গুলো নিয়ে আমি ভিডিও করি প্রবাসীদেরকে নিয়ে, এই ব্যাপারে আপনার কিছু বলার থাকলে বলেন। বলা বলতে কি, সবে তো সবাই ভালো চায় না। হুম আপনি কে ভালো করবো, কে খারাপ বলবো, মানে আমার থেকে আপনি ভালো লাগে। কে কিরকম না খেটে তার আমি জানি না। সবার মন তার এক না। এক না। আচ্ছা, প্রিয় ভিউয়ার্স, উনি আমাকে ভালোবাসে বিধায় ওনার দাওয়াতে আমি চলে আসছি, এবং আসলে অনেকেই জানতে চাচ্ছে বিভিন্ন দোকানের মাল সামানের নাম। এখানে হাজার আইটেমের মাল আছে, সবগুলা বলা সম্ভব। আচ্ছা, আমার চ্যানেলের মাধ্যমে আপনার দেশের ফ্রেন্ড সার্কেলে আপনি কিছু বলতে জানাতে পারেন, শুভেচ্ছা জানাতে পারেন। না, বেশি সমস্যা নাহলে আবার সমস্যা আছে। মানে গাড়ির মাঝে কামের চাপ বেশি। তাই? ও। তারপরে একটু দিবেন না যে না, আপনি যেরকম আছে এরকম আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আপনার এখানে কেমন স্যালারি পারে? এটা বলা যাবে না। বলেন। আমার ছেলে নিয়ে আমি ভালো আছি। দেখ, আলহামদুলিল্লাহ। ঠিক আছে। দেখে যে কি আমারটা দেখে বাংলাদেশ থেকে লোক আসবে যে অমুক ভাই তো অমুক 10,000 বেতন পায়। হুম আমি ফাইলাম না কিলে, তা আমার লগে আপনার তুলনা হবে না। জি আমি এই যে 11 বছর আর আপনি ছিলেন কালকে হুম কোন রাজা রানী। আর হ্যাঁ হইলে কইলাম না। হ্যাঁ, প্রিয় ভিউয়ার্স, আমনো এতটুকু কইরালেন বিদেশ, তারপর আমনো পাইবেন। আচ্ছা, আপনি মালদ্বীপে যারা নতুন আসতেছে, হুম। ফ্রি ভিসা বা কোম্পানি, আপনি কোন কোন আমি মনে করি যে যদি কোম্পানি যদি আসে, যদি 10 টাকা কমও পা, 1 টাকা বললাম না, 10 টাকার কথা বললাম, যে 10 টাকা কমও পা তো ভালো আছে। ফ্রি ভিসা না আইয়া আপনার দোকান আপনি ভিসা? একদিন কাজ করবেন, 7 দিন ঘুমে যান, আর পাইতেন না বেতন। আর দেখেছে পাইবেন সবকিছু পাইবেন, মালিক খাইতেন না 2 দিন পর, তাহলে লাভ হলো কিতা? আল্লাহ না করে আমরা যদি একটা অ্যাক্সিডেন্ট হয়, মানে কোম্পানির কথা বলতেছে, আমরা একটা অ্যাক্সিডেন্ট হলে কোম্পানি বহন করবো। যে আমি 1-2 বার অপারেশন হয়েছি, মালিকে আমার গ্রহণ করছে, কিন্তু ফ্রি ভিসা কিন্তু সম্ভব না। কিন্তু আপনি কামিতে আপনি চিনিই না। তো যারা আসেন কোম্পানি নামে আসবেন, যেটা ভালো মনে করি। যদি বেতন যদি একটা কম পান কোম্পানি নামে আসেন, ফ্রি ভিসা আসেন না। ফ্রি ভিসা আইয়া দালালটা টাকা কামাইবো আর মনে মনে আপনি দালালে হিটাইবেন ও 14 গোষ্ঠী নিয়ে, তো এটার দরকার নাই।
যদি আসেন কোম্পানি আসেন, আমি যেটা ভালো মনে করি। এখন কি ভিসা খোলা না বন্ধ? এখন তো মনে হচ্ছে বন্ধ মেজে আছে। খুলবে? আমার মনে হয় যে বন্ধ থাকাটা ভালো। হুম, যদি বলে কি জন্য করলাম, এখন এই কথাটা যদি অনেকজন শুনবো কিন্তু হাতারা ফিট টাইব আমারে, হুম, যে কি জন্য করলে বন্ধ থাকা ভালো। দালালটা কুটিপিটিতে আছে, আর যারা বদলে দিতে আইছে হুম, হেরা বুঝে যে টাকাটা কামাইতে কি কষ্ট লাগতে আছে। এখন দেখেন প্রতিটা গেস্ট হাউসে সব নতুন লোক বলতে না, পুরান লোকে বর্তমান বসে আছে। আর আমরা নতুন লোক আসলে আমরা পুরান লোকের খানা নাই। হুম, 100 তে 100 চলতে আছে এটা কিন্তু। এই যে আমি মনে করি একটা ভিডিও করছিলাম আরো 10-12 দিন আগে, আমাদের অন্যজনে 11 বছর 7 বছর ধরে কাজ করছে কিন্তু এখানে 1.5 মাস লাগে কাজ নাই। তো ওই লোকে খাইবো কি? মানে আমরা পুরান লোকে যে এই অবস্থা, নতুন লোকে এই করবো কি? এত জানতো না ভাষা। এখন আপনি তাহলে কোম্পানির নামে আসুক, এটাই হ্যাঁ, আমার কথা হলো যে একটা কোম্পানি আসেন, যদি আসার মতন আসতে পারেন। প্রিয় ভিউয়ার্স, আমি আগেও বলছি এখনো বলি, বিশেষ অনুরোধ আপনাদের কাছে, যাদের আত্মীয় ফ্রি স্বজন ভিসা নাই আইয়া ফ্রি ভিসা কেউ আসবেন না। ফ্রি ভিসা আসলে কাজ নাই, এখন খুব সংকট। উনি 11-12 বছর ধরে এই দেশে, ওনার অভিজ্ঞতা দিয়ে উনি বলছে যে ফ্রি ভিসা আসলে আসলে এখন মানুষের কাজ পাচ্ছে না। তো কামাল ভাই, আপনাকে অনেক ধন্যবাদ আপনার সুন্দর মূল্যবান কথাগুলো বলার জন্য। এখানে একটা ব্যবসায়িক সেকশন, সেখান থেকে আপনি আমাকে সময়টা বের করে দিয়েছেন। আর কিছু বলার আছে আপনি? না ভাই, ওকে, আপনার ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ হাফেজ।